জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির তথা টিএমসি এক্স এমএলএ হুমায়ুন কবির আজকে বিরাট বড় স্টেটমেন্ট দিয়েছে। তার বক্তব্য অনুযায়ী যে ভাগীরথীতে হিন্দুদেরকে ভাসিয়ে দেবো, এই যে স্টেটমেন্টটা দিয়েছিল সেটা নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা অনুযায়ী। তার বক্তব্য অনুযায়ী যে ইউসুফ পাঠান যখন ওখানে দাঁড়ায় এমপি হওয়ার জন্য, তখন অধীর চন্দ্রর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিল, যেখানে মুর্শিদাবাদে কংগ্রেসের একটা বিরাট বড় একটা গড় ছিল। এখানে তাকে হটিয়ে এসে ইউসুফ কোনোদিন জিততে পারবে না এমন নাকি সম্ভাবনা একটা ছিল। তো সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে নির্দেশ দেয়, সেখানে নাকি কোনো কমিউনাল কোনো বক্তব্য রেখে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে ওখানে একটা মুসলিম মেজর ভোট যেন টিএমসি দিকে শিফট করে না। আর সেই কাজ অনুযায়ী তিনি তাই করেছিল। এই এখন যতক্ষণ ভিডিও রেকর্ড করছি সেই ততক্ষণ পর্যন্ত টিএমসির অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমি এখনও পর্যন্ত দেখিনি। আর যদি বা দেয়, কোনো দিন টিএমসি সেটা স্বীকার করবে না যে হ্যাঁ আমরা ওটা বলেছিলাম। এটা তো স্বাভাবিক। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি সত্যি সত্যি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই নির্দেশ দেয় যে একটা হিন্দু মুসলিম কমিউনাল একটা বক্তব্য রেখে বা কমিউনাল কোনো কাজ করে সেখানে একটা মেজর ভোট তাদের সাইডে করে না, তাহলে এটা কি একটা ভয়ঙ্কর ব্যাপারে ভেবে দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি এমন একটা বক্তব্য মানে রাখতে পারেন বা এমন একটা কাজ করতে পারেন। এটা তো একমাত্র উপরওয়ালাই জানে একটা কতটা সত্যিকারী, আমাদের মতো সাধারণ মানুষরা এটা জানতে পারে না। কিন্তু যদি নাও হয় যে হ্যাঁ টিএমসি এরকম বলেনি, হুমায়ুন কবির এমন একটা বক্তব্য রেখেছে, তাহলে আরও একটা সম্ভাবনা হতে পারে, যেখানে আমরা শুনতে পাচ্ছি যে সিপিআইএম বা আইএসএফের মতো যারা পার্টি আছে এই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বাঁধার কথা চলছে। কিন্তু এই যে হুমায়ুনের এই বক্তব্যটা যে ভাগীরথীতে হিন্দুদের ভাসিয়ে দেবে এমন একটা কমিউনাল বক্তব্য রেখেছিল, তার জন্য অনেক পার্টি একজোট হতে চাইছিল না। হয়তো তিনি সেই পার্টিকে একজোট করার জন্য, হিন্দুদেরকে আবার মন জেতানোর জন্য তিনি এমনও বক্তব্য রাখতে পারেন, টিএমসির ওপর ব্লেম করে দিতে পারেন। ব্যাপারটা হচ্ছে কে সত্যি, টিএমসি সত্যি নাকি হুমায়ুন কবির যেটা বলছে সেটা সত্যি। যদি হুমায়ুন কবিরের কথা যদি সত্যি হয়, তাহলে একবার ভেবে দেখুন মুর্শিদাবাদে যত দাঙ্গা হয়েছে, তাহলে কিন্তু এই মুখ্যমন্ত্রীর কিন্তু প্ররোচনায় এমন দাঙ্গাগুলো হচ্ছে, তাহলে এটার সম্ভাবনা এই হয়। আর যদি হুমায়ুন কবির মিথ্যে হয়, তাহলে নিজে একটা পার্টি মজবুত করার জন্য, হিন্দুদেরকে নিজের পার্টিতে আনার জন্য বা নিজের পার্টিটাকে বিরাট বড় করার জন্য এমন একটা মিথ্যে প্ররোচনামূলক একটা কথাবার্তা বলেছে। আমার জানা নেই যে কোনটা সত্যি, কিন্তু সত্যি সত্যি যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে এটা কিন্তু খুবই একটা দুশ্চিন্তার বিষয়। রাজনীতি মানুষের উপকার করার জন্য, কখনো মানুষের অপকার করার জন্য নয়।